আমি থানকুনি বাটা করব। এই দেখুন নতুন বৃষ্টি হয়েছে, গাছগুলো উঠেছে নতুন নতুন, কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন এই দেখুন পাতা, আপনারা কি এরকম পাতা কোনো দিন খেয়েছেন? কমেন্টে জানাবেন। আমি বাটাটার মধ্যে রসুন দেব, রসুনগুলো আমি ছুলিয়ে দেখাচ্ছি। এখন আমি রেডি করে নিয়েছি, ছোটো ছোটো পিস করে নিয়েছি। এই দেখুন এভাবে কেটে নেবেন। ঠিক আছে, এই দেখুন আমি দুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দেব। আমি পেঁয়াজ ছুলিয়ে কুচি কুচি করে কেটে নেব। পাতাগুলো একটু সেদ্ধ করে নেব। এই কড়াইতে একটু জল দিয়ে দেব। পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আমি ডেকে দেব। 10 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব। দেখুন আমার ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন বেটে নেব। পাতাগুলো বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। বসিয়ে দিয়েছি, এই দেখুন তেল দিয়ে দিচ্ছি। কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কুচি করা রসুনগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো আদা বাটা করে দিয়ে দিচ্ছি। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। থানকুনি পাতাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, নেড়ে মিশিয়ে নেব। আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন এটা খেতে এতই স্বাদ যে আপনারা একবার ট্রাই করে দেখবেন। এটা থানকুনি পাতা, বৃষ্টি হলেই বৈশাখ মাসে ওঠে। আপনারা পথে ঘাটে এই পাতাটা লক্ষ্য করলেই দেখতে পারবেন। আপনারা অবশ্যই খাবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।